শুভ সকাল বলবার সময় আছে কিনা জানি না, ঘড়ির দিকে চোখ রাখিনি। অনেক আগেই আমাদের নাট্য কর্মশালা শুরু করবার কথা ছিল, স্যার উপস্থিত রয়েছেন। কালকা থেকেই শুরু হয়েছে আমাদের জাতীয় নাট্য কর্মশালা। আমরা কাকদ্বীপ যুবনাট্য সংঘের পক্ষ থেকে এর আয়োজন করেছিলাম। আমাদের প্রশিক্ষক স্যার দয়াল কৃষ্ণনাথ। আজকে আমাদের দ্বিতীয় দিন, আজ দ্বিতীয় এবং শেষ দিন। আমরা মোটামুটিভাবে সবাই উপস্থিত হয়েছি। কালকে আমরা স্যারের কাছে অনেক কিছু শিখেছি, আজকে স্যার শুরু করবেন। এবার আজও অনেক নতুন নতুন কিছু শিখব, এই আশা নিয়ে আমরা কর্মশালা শুরু করছি। কথা বলবেন স্যার। আজকে কথা কম বলবো আর কাজ করব, প্র্যাকটিক্যাল। আর আসবে কি, আর কেউ আসবে? মনে হয় কাল থেকে কিছু একটা কম। 4, 5, 6, 7 যা না হোক, কালকে আমি একটু থিওরিক্যালি কথা হলো যে নাটকের বিষয়ে, আমাদের নাটক কীরকম নাটক ডাইরেকশন করে বা কীরকম নাটক নিয়ে কাজ করা উচিত, কিছুটা আমি আমার আলোচনা হলো। আজকে আমি চেষ্টা করব কি যে নাটক প্রেজেন্টেশন আর নাটক করার আগে প্রস্তুতি যেগুলো থাকে তার উপরে আমি একটু আজকে আলোচনা হবে। এখন সবাইকে বলে একটু সাফ হয়ে গেছে মনে হয়, ফ্লোরটা তো হচ্ছে, তো এদিকে সাফ। আচ্ছা, ওইদিকে এই পাশে হবে না? না, আমার দিমাগ থেকে কথাগুলো মনে থাকে, আর এই সিচুয়েশনগুলো মানে করার জন্য আর এমনিও যখন বাচ্চাদের না বড়দের জানা করা হয়, আগে ওনাকে কনভিন্স করা, বডিটা সম্মিল করা হয়। আমি পুরো করবো না, জাস্ট এখন আমি একটু করে নিজের জায়গায় একটু ইয়ে করি মোমেন্ট না, এরকম শিখবে না, বলি ঠিক থাকবে শুধু চেষ্টা করুন এরকম নিজে একটু কত আসতে পারে। আমি করি না, আমি তখন জোর করবে না, তার বলি ভ্যাকসিন দুটোই বলি এটা পাকা দিয়ে শেখা আছে। ধীরে ধীরে
এগুলো ক্রিমিনাল এক্সেস। ঠিক আছে, ঠিক আছে। এখানে কোনো মাইন্ড করার জন্য বলছে, যেমন মাইন্ড করে নাম বলবো, ওটার নাম, ঠিক আছে, তোমার নাম, তিনজনের নাম বলবেন, তারপর ওনার নাম, তোমার নাম, ঠিক আছে, এরকম ঠিক আছে। আগে নামগুলো মনে রাখছেন, শর্ট নামটা, শর্ট, এগুলো হলো মেমোরি গেম। ধরুন তোর নাটকে ডায়লগ আছে, ডায়লগ কি জায়গায় হবো কি তার জন্য লাগে, সবাই নাম সবাই জানে তো না, এটা শর্ট নাম বলি, বলে দেওয়া নাম বলবো। শুভঙ্কর, সুদীপ, শশী, শশী, কার্তিক, বলাই, প্রতিমা, পদ্মা, রুমা, প্রবঞ্জন, আর মনে রাখো মনে থাকবে তো তিনজনে থাকবে, তুমি সব চেঞ্জ করে দেবে, তোমার নামটা দিয়ে দেবে, সুদীপ, প্রতিমা, সবাই একটা করছি সুদীপ আর সুদীপ যেটা বলবে তার সেটা আর ওটা নিজের নামে হবে। আমার ক্লাস 3 আর দুজন আর দুজন। বাংলা, আচ্ছা আর ওনার প্লাস আর দুজন বাংলা, ওনার প্লাস নিজের আর দুজন। না না, তুমি ওনার বলবে না, তোমার নাম আর দুজন বলবে। আচ্ছা, এরকম করে আছে, কার্তিক, বলাইবাবু, প্রতিমা। স্যার বলবে প্রতিভা এরকম ছোট নাম বলবে, আর একবার নিজের নাম বলবো, কার্তিক, বলাইবাবু, প্রতিমা, নিজের নাম বলবো, শুভঙ্কর, শুভঙ্কর, সুদীপ, শশী, কার্তিক, বলাই, প্রতিমা, সুস্মিতা, পদ্মা, রুমা, প্রবঞ্জন, বিষ্ণু, সবার নাম মনে আছে? প্রীতি, তোমার নাম বলো। সুস্মিতা, বিনিময়, পদ্মা, প্রীতি, পদ্মাবতী, রুমা, নাম বলো। পদ্মা, রুমা, লাবণ্য। রুমা, প্রবঞ্জন, বিষ্ণুদত্ত, প্রবঞ্জন, বিষ্ণু, শুভঙ্কর। বিষ্ণু, শুভঙ্কর, সুদীপ, শুভঙ্কর, সুদীপ, সুদীপ, শশী, কার্তিক, শশী, কার্তিক, বলাইবাবু, কার্তিক, বলাইবাবু, প্রতিমা, বলাই, প্রতিমা, প্রতিমা, সুস্মিতা, প্রীতি, প্রীতি, পদ্মা, রুমা। সুস্মিতা, বিনিময়, পদ্মা, ঠিক আছে, এখন ফার্স্ট হবে, ঠিক আছে, ফার্স্ট দিয়ে হাতে আলাদা অ্যাক্টিভিটি করতে হবে, তাও আমার ভাষা কি চেষ্টা হবে, ঠিক আছে, 1 2 3 গো প্রীতি, পদ্মা, গো সুদীপ, শশী, কার্তিক, ফার্স্ট শশী, কার্তিক, বলাইবাবু, কার্তিক, বলাইবাবু, প্রতিমা, বলাই, প্রতিমা, সুস্মিতা, প্রতিমা, সুস্মিতা, প্রীতি, সুস্মিতা, বিনিময়, পদ্মা, প্রীতি, পদ্মা, রুমা। পদ্মা, রুমা, প্রবঞ্জন, রুমা, প্রবঞ্জন, বিষ্ণুদত্ত, প্রবঞ্জন, বিষ্ণু, শুভঙ্কর। বিষ্ণু, শুভঙ্কর, সুদীপ, শুভঙ্কর, সুদীপ, শশী, সুদীপ, শশী, কার্তিক, ফার্স্ট শশী, কার্তিক, বলাইবাবু, কার্তিক, বলাইবাবু, বলাই, প্রতিমা, প্রতিমা, সুস্মিতা, প্রীতি, সুস্মিতা, বিনিময়, পদ্মা, এই গো প্রীতি, পদ্মা, রুমা। পদ্মা, না রুমা, না বলাইবাবু, প্রতিভা বলাই, প্রতিমা, প্রীতি,
ফার্স্ট প্রীতি পদ্মা রুমা পদ্মা রুমা প্রবঞ্জন রুমা প্রবঞ্জন বিষ্ণু প্রবঞ্জন বিষ্ণু শুভঙ্কর বিষ্ণু শুভঙ্কর শুভঙ্কর সতী বিষ্ণু সুদেব কার্তিক সুদীপ কার্তিকটা বলা যাবে কার্তিক বলায়ও বলা প্রতিমা প্রতিমা প্রীতি পদ্মা প্রীতি পদ্মা রুমা পদ্মা রুমা প্রবঞ্জন রুমা প্রবঞ্জন বিষ্ণু প্রবঞ্জন বিষ্ণু সুদীপ বিষ্ণু সুদেব কার্তিক সুদীপ বলা তোমাকে গেছে আগের জন্য কার্তিক বলায়ও প্রতিমা বলাই প্রতিমা প্রতিমা প্রীতি পদ্মা প্রীতি পদ্মা রুমা পদ্মা রুমা প্রবঞ্জন রুমা প্রবঞ্জন বিষ্ণু প্রবঞ্জন বিষ্ণু কার্তিক বিষ্ণু কার্তিক বলায়ও কার্তিক বলায়ও প্রতিমা বলাই প্রতিমা প্রতিমা প্রীতি পদ্মা প্রীতি পদ্মা রুমা পদ্মা রুমা প্রবঞ্জন প্রবঞ্জন বিষ্ণু কার্তিক বিষ্ণু কার্তিক বলায়ও কার্তিক বলায়ও প্রতিমা বলাই প্রতিমা প্রতিমা প্রীতি প্রবঞ্জন বিষ্ণু কার্তিক বিষ্ণু কার্তিক বলায়ও কার্তিক বলায়ও প্রতিমা আমি কাকে দিয়েছি বাধা গেছে প্রীতি রুমা প্রবঞ্জন প্রবঞ্জন বিষ্ণু কার্তিক ভুলে গেছি বিষ্ণু কার্তিক বলায়ও কার্তিক বলায়ও প্রতিমা প্রীতি রুমা কার্তিক বলায়ও প্রতিমা প্রবঞ্জন বিষ্ণু কার্তিক বিষ্ণু কার্তিক বলায়ও কার্তিক বলায়ও প্রতিমা কে কে আছে এই যে চার না না ওই জানো দেওয়ার না তোমার কাছে প্রবঞ্জন বিষ্ণু কার্তিক বিষ্ণু কার্তিক বলায়ও কার্তিক বলায়ও প্রতিমা বলাইও প্রবঞ্জন বিষ্ণু কার্তিক বিষ্ণু কার্তিক প্রবঞ্জন কার্তিক প্রবঞ্জন বাবু বিষ্ণু প্রবঞ্জন 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 অনেক বড় বড় অ্যাক্টর কি হয় মাইন্ডটা যখন ঠিক থাকে না মাইন্ডটা ঠিক থাকে না সাইলেন্ট নিজের ডায়লগ থাকে উপরে একটা ডায়লগ এরকম হয় অনেকে বলে যে আমার পরে ডায়লগ ছিল কিন্তু আগে গুলা পরে কি হয় কো আর্টিস্টে 3-4 ডায়লগ মারে আর ভিতরে আসার পরে বলে তুমি আমার ডায়লগ কি অ্যাক্টিং করছো এই হয় এগুলো হলো একটা যখন বাকি সময় যখন না থাকে ভূকম্প হোক লাগিলে সুনামি হোক ওটা ব্যাপার নেই ক্যারেক্টার এ হবে আর এরকম তার জন্য হবে আর কোনো সময় ওভার কনফিডেন্স যে ওভার কনফিডেন্স দেখে যখন হয় 2 মাস তখন একটা ফেল ওভার কনফিডেন্স হলে কি হয় ও ফেল হয় কনফিউজ হয় ও আর্টিস্টের ডিস্টার্ব ও দিলে টোটাল আমার শরীর মাইন্ড টোটাল সন্তুলিত হয় আর যত মস্তিষ্ক খারাপ চিন্তাধারা খারাপ যেগুলো ক্রীড়া আছে ওইগুলো বাইরে হয় 3 বার আমি করবো একটু ধীরে ধীরে করে উপরে নিয়ে উপর থেকে ধরে খারাপটা বলে ঠিক আছে মানে তাড়াতাড়ি করে টেন্সেন্সি নিই গুলি নিয়ে উপরে নিয়ে তারপরে আবার এই শ্বাসটা একটু বাইরে করি 1-2-3 সেকেন্ড নিয়ে আর স্টার্ট করবো পরে দেখবে যে টোটাল দুনিয়া সব কিছু মাইন্ড থেকে শেষ হয়েছে শুধু উনিয়ে নিজেকে আমি কন্ট্রোল হয়ে গেছে 1-2-3 স্টার্ট আজ চলতে একদম কঠিন এবার কোমর দিয়ে
এবার আর থাকবে উপরে। এবার সাথে করো। এখন শান্তি করবে তিনবার। বস, হাতটা ইয়ে করে শুকে রাখবে। এই হিপটা শুকের জন্য অত্যন্ত জরুরি। একটু ধীরে ধীরে করে শুকটা করবেন। আমি এখন একটা ইমাজিনেশন ক্রিয়েশন নিজে ফিলিং করি, অনুভব করি, সৃষ্টি করি, ক্রিয়েশন করি, আমি অভিনয় করি। ঠিক আছে, আমি বলে দেবে এই মুহূর্তে ফিল করি। ধরুন আমি এখানে একটা কাহিনী বলবো যে একটা নদী পার করি, একজন লোক এসেছে বিশাল থেকে, ওনার শত্রুরা ওদেরকে ফলো করেছে। ওরা দীর্ঘম করি, সুইমিং করি, নদী পার করি, আই জঙ্গলের মধ্যে মধ্যে ভাগছে, যাতে ওনার শত্রুরা ওনাকে দেখিনি। তারপরে যাওয়ার পরে ও একটা সুড়ঙ্গ পেয়েছে, সুড়ঙ্গ ভিতরে ঢুকে গেছে। বাইরে আসার পরে দেখছে আমাদের জীবজন্তু মানে কত সুন্দর সুপসা গিয়ে ওরা তারপরে একটু হেঁটে হেঁটে গিয়ে দেখছে যে দূর থেকে কি হলো একটা ভাটিয়া দিতে নাওটা নদীর কাছে করছে। তখন ওরা দেখছে যে ওটা ছিল ওনাকে ওনার সাথে ওরা নদী চলে গেছে। এই কাহিনী ঠিক আছে, আমি বলে যাবো এই ফিল্ম পড়ে নিজে অভিনয় করে বুঝে যাবো। আমি বলে যাবো, আমি বলে যাবে অভিনয়ের। ঠিক আছে, আমি যখন এক্সপ্লেন করে যাবো আপনি বলতে দৌড়ি করেছি, এই আপনি নিজের জায়গায় দৌড়ি করবেন বলবো। ঠিক আছে, পিছনে করে দেখছে কেউ আর হচ্ছে নিজে নিজে বলে কে শুনবে জায়গাটা পুরো জায়গাটাই। ঠিক আছে, আপনি তো বলছেন আপনার প্রবলেম ওখানে কোনো আলাদা গ্রামের শত্রুরা ঢুকে গিয়ে মারপিট হয়েছে। একটা ছেলেকে পিছা করছে, তো মারবে ডা জাঠি লুং নিয়ে। ওরা দৌড়ে দৌড়ে নদীর পড়ে গেছে, নদীর ডুবকি লাগাচ্ছে। তারপর সব জায়গায় সে কোথায় গেল, অনেক দূর ডুবকি মারি উঠি, নদী পাড়ে উঠি, পিছনে দেখছে যে নদী উপার ঠেকেছে, এই মার 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 করে। ওখান থেকে ওনার জার্নিটা স্টার্ট হয়েছে, স্টোরিটা। ঠিক আছে, সবাই চিন্তা করুন যে মারপিট হয়েছে নদীর উপারে পাশে, ও দড়ি আছে, জাম করছে নদীতে, জাম করি ডুবে মানে সুইমিং করি এই পাশে এই নদীতে উঠে পিছনে দেখছে যে বাকি ছেলেছে, এই মার মার উবে গেছে, মার মার ধর। তারপরে ওরা ভাগার চেষ্টা করেছে, জঙ্গলে ঢুকে গেছে। ঠিক আছে ফিলিংটা, তারপরে ওরা ফিলিংটা আমি বলে যাবে, আপনি সবাই করে যাবে। হ্যাঁ, একটু সুখ বন্ধ করি, একটু শুনেন আগে, শোক বন্ধ করি। যে নদীর পাশে ডায়মন্ড হারবারি পাশে ঝগড়া হচ্ছে। একটা ছেলেকে মারার চেষ্টা করছে, ও গঙ্গাতে ডুবকি মারছে, মারি ভাগে এই পাশে এসেছে, দূর থেকে শুনছে যে এই মার মার ওইটা ধর ধর ধর। তারপরে ওরা উঠি একটু যাওয়ার পরে
একটা পাথরকে ধরি, একটা পাথর কাছের যে পাথর পড়ে আছে সেটা নুনাকে ধরি, একটু ঘুরিয়ে দেখছে যে ওই পাশে হাল্লা করেছে মার মার। ও টায়ার্ড হয়ে গেছে, একটু কষ্ট করে উঠি গিয়ে উপরে উঠছে, জঙ্গল পেয়েছে, হাবি জঙ্গল, ওখান থেকে স্টার্ট। ওরা নদী থেকে উঠছে, সবে অভিনয় করুন, সবে ও নদী থেকে উঠছে, নদী মানে জল থেকে উপরে উঠছে, কিরকম উঠবে করুন সবাই। হ্যাঁ, দেখছে যে উপাসে সে হচ্ছে, এই মার মার, ধর এইটা, ধর 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 ধর। ও সামনে গিয়ে একটা পাথর ধরে উপরে উঠছে, ওরা টায়ার্ড, অনেক টায়ার্ড, পাথর ধরে। তারপরে একটু সাপের মতন, ওরা সাপের মনে উঠি একটু নদীর পাড়ে উঠেছে, দেখছে জঙ্গল। ওর একটু বসলে উনি টায়ার্ড হচ্ছে, ও মাঠে জমিতে বসে গেছে, পড়ে গেছে, হাতটা উপর দিয়ে আকাশে দেখি পড়ে গেছে। ওরা হাতটা উপরে করে উঠে গেছে, ওরা পায়ে একটু রক্ত বাইর হচ্ছে, ব্যথা হচ্ছে, কি করবে? ওখানে দেখি ওরা কিছু করতে পারলো না, একটু হাতে জোর করে ধরে রাখছে পাওটা, দেখছে একটু রক্ত বন্ধ হচ্ছে। তারপরে একটু একটু করি ছোট যে ঝাড় মাঝে ও ঢুকে গেছে, ঝাড় মাঝে ঝাড়গুলো ফেলে ফেলে একটু একটু ঢুকে গেছে, উঠতে পারছে না, ব্যথা হয়েছে পাওটা। অনেক জায়গায় আছে, সব জায়গায় ইউজ করুন, ব্যথা হচ্ছে, একটু বসে ওরা। তারপরে সাডেনলি শুনলে লুমড়ি চিল্লাছে, শিয়াল। ও দেখছে কোথায় আছে, হাতটা সাডেনলি দিছে দে, একটা সাপ ওনার কাছে থেকে ভাগে গেছে, হাতের পাশে থেকে। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যাবেলা কিছু দেখেনি, ওর সাইডে দেখেছে যে ঘাসগুলো আছে, এই ঘাসগুলো তো ওনার হাতে পাওয়াতে একটু একটু কাটছে। তারপরে দূর থেকে ও দেখছে যে নাও নিয়ে হাতে লাইট দিয়ে দিয়ে সবাই বসে, কোন দিকে গেল, ধর ওনাকে, ধর ধর। ও চুপচাপ একটা ছোট গাছের তলে নিজেকে রাখছে। ওরা শেষ, এই কোন দিকে গেলে, দেখ রে ওনাকে ছাড়বে না, শালা মারতে হবে, শালা গঙ্গাইতে ফেলে দিবে, আওয়াজ করে না, চুপচাপ একটু আগে চুপচাপ টর্চ লাইন নদী থেকে জারের উপরে পড়ছে, ও নিজেকে একদম জমিতে লাগায় একটু একটু আগে বাড়ছে, ঝাড়ের মাঝে মাঝে আগে বলুন। ও আগে বাড়ছে একটু হাত দিয়ে দিয়ে, সাপের মতন আগে বাড়ছে, সাপের মতন, সাপ যেরকম যায় আগে বাড়ছে। একটু গিয়ে দেখলো বড় গাছ একটা, গাছের সাইডে ওনাকে নিজেকে সুরক্ষিত করে রাখছে। দূর থেকে দেখছে টর্চ লাইট গুলো মারছে, এইদিকে ওইদিকে, এই ওরা বাবা ধরে ওনাকে। ওর চুপচাপ সাইলেন, ওনার নিঃশ্বাসটাও বন্ধ করছে। হ্যাঁ, একটু দেখছে ওনার কাছে থেকে একটা জানোয়ার চলে গেছে, এটা বান্দর, ও ভয় খাচ্ছে, জাম করি বান্দরটা গাছে উপর উঠছে। ওরা কিন্তু আওয়াজ করি নাই, নিজেকে সুরক্ষিত করি। আর ও কাছ থেকে টস পাইতে, দেখ ওইদিকে গেছে, দেখ এটা দাগি আছে, দেখ এইদিকে গেছে, ধর মারবে হবে। তারপরে একজনে বললো, না ওইদিকে না, এইদিকে তো আর কোনো যাওয়ার চিহ্ন নেই, চল চল নদীর পাশ থেকে ওইদিকে, ডান দিকে চল। ওরা চলে গেছে, একটু চুপচাপ উঠে নিজের শরীর লাগানো মা দাঁত সব বাইর করছে, আর ব্যথা হয়েছে, কাঁটাটা রক্ত আর বাড়ি হচ্ছে। একটু ধীরে ধীরে করে আগে করছে, আগে গিয়ে গাছের পাতাটা হাতে ইয়ে করি রক্ত বাইরের জায়গাটা লাগাচ্ছে, জ্বলছে, চিল্লাতেও পারছে না,
দূর থেকে শুনছে এই দিকে গেছে নদীর কাছে, দেখে এই নৌকাটা উঠে গেছে মনে হয়, দেখ। তারপরে ওরা একটু করে দেখছে যে লোকগুলো টর্চ লাইট নিয়ে বাইরে চলে গেছে। ওরা একটু ওখানে পুরো সমস্ত শরীরটা দিয়ে সামনে আকাশে দেখি ঘুমে গেছে। ঘুমে যাও সবাই, উপরে দেখি চন্দ্রমাকে দেখি ঘুমে গেছে। একটু বডি হালকা হয়েছে, একটু ঘুম অনুভব হচ্ছে, একটু ঘুম অনুভব হচ্ছে। এই সময় দেখলো 3-4টা শুয়োর ওনার কাছে থেকে দৌড়ছে। শুয়োর, পিগ দৌড়েছে। ও মূল করে দেখছে যে ওইটা জঙ্গলি শুয়োর। শুয়োর মিনি কি বলে বাংলাতে, যেটা শুয়োর, এই যে পিগগুলো। হ্যাঁ, তারপরে ওরা ধীরে ধীরে একটু আগে বড়ছে, একটু কষ্ট করে উঠেছে, সাপোর্ট নিয়েছে একটা গাছের ডাল ভেঙে ওনার সাপোর্টিং লাখুটি বানাচ্ছে, স্টিক বানাচ্ছে। ওইটা ধরি একটু আছে, ব্যথা হচ্ছে। এই গাছে এটা ধরি একটু আগে বড়ছে। না, ওইটা ডান্ডা করি ওনার বুদ্ধা যে বৃদ্ধ লোকে নিয়ে ওইটা করে একটু আগে বসে ব্যথা হচ্ছে। গিয়ে দূর থেকে দেখছে একটা সুড়ঙ্গ, একটু অন্ধকার বাড়ছে, আকাশে দাওড়ে চন্দ্রমাটা বুড়ে রাখছে। তো সুড়ঙ্গটা একটু মাথা ঢুকি দেখছে, ছোট জায়গা। ধীরে ধীরে উনার শরীরটা সুড়ঙ্গতে ঢুকে দিছে। একটু কষ্ট হচ্ছে, পুরো শরীরটা একটু সুড়ঙ্গতে ঢুকে দিছে। সুড়ঙ্গটা হোলটা একদম ছোট, খাড়া হতে পারছে না, ওরা খাড়া হতে পারছে না। শুধু শরীরটা সাপের মতন, নেউলের মতন শরীরটা আগে বেরোচ্ছে, আগে হাত করে আগে বেরোচ্ছে। একটু পরে যাওয়ার পরে দেখলে ওখানে জল আছে, একটু জল শরীর ভিগেছে, উনি হাত দিয়ে আগে গেছে। জলটার ভিতরে কিছু পাথর মতন আছে, ওইটা পিছল, জেলি মতন পিছল হচ্ছে, বারবার স্লিপ করছে, ওরা স্লিপ করছে। এই সময় দূর থেকে শুনছে সুরঙ্গের কাছে আছে, এই বেটা এই সুরঙ্গে ঢুকে গেছে, কে যাবি ভিতরে ঢুক। একজন বলছে আমি যাবো না, সাপ আছে ওখানে ভিতরে, সাপ আছে। বলে না, যেতে হবে। তখন ওরা ভয় করে আর আগে বড়ছে, পিছল হচ্ছে, এখনো পিছনে আসে যায়, আর চেষ্টা করছে, আগে চলে আসে। দেখছে ধীরে ধীরে সুরঙ্গের হোলটা সোটা, ওনার শরীরটা একটু কষ্ট করে ঢুকছে। এই সময় দেখা গেছে সুরঙ্গের ভিতরে একটা ঢুকার চেষ্টা করছিল, এই সুরঙ্গের ভিতরে আছে, ওনাকে মার ডর। তখন ওরা আর কষ্ট করে ঢুকে গেছে, সুরঙ্গের ভিতরে ঢুকে গেছে, কেটেছে পাথর, রক্ত বাড়ি হচ্ছে। গিয়েছে আগে দেখ, টস মানে দেখছে, মার। ওরা একটা পাথর ফেলেছে, পাথরটা ওনার পায়ে পড়ছে, একটু ব্যথা হচ্ছে, ও আগে গেছে। এই সময় দেখলে একটা সাপ ওনার মাথার কাছে থেকে পার হয়ে গেছে। হ্যাঁ, ওর একটু করে দেখে যায় সুরঙ্গের বাইরেটা দেখা গেছে, বাইরেটা একটু মাথাটা বাইর করে দেখছে মাথাটা, ওইগুলো ঘাস ফিল্ড, ওটাটা বাইর করে দেখি একটু ধীরে ধীরে করে শরীরটা বাইর করছে, পাথরে কাটছে, সুরঙ্গর পাথরে 2-3 জায়গায়। ও একটু করি শরীরটা দেখেছে, ওনার শরীর কাপড় একটু ফেটে সুরঙ্গর পাথরে লেগে গেছে, বাকি কাপড়গুলো এরকম সফেদ করি একটু করে বাড়ি হচ্ছে। দেখছে ধীরে ধীরে ওনার পাওটা বাড়ি রয়েছে, আগে বলুন পাওটা বাড়ি ফিল্ডে পরে দৌড়ার চেষ্টা করেছে, দৌড়তে পারছে না, বারবার পড়ে গেছে। উঠি এই ফিল্ডে দৌড়ার চেষ্টা করেছে, ভিতর থেকে এই মার ওই গেছে, মার সুরঙ্গ বাড়ি হচ্ছে, মার। উঠার চেষ্টা করছে, চেষ্টা করে একটু দৌড়ছে, হাঁটছে, হাঁটে দূর থেকে শুনছে ভাটিয়ালি গায়ে একজন চলে আসে, ও মাঝি রে। ওর পরে এই দাদু শুনেন, এই কে রে, দাদু শুনেন, কে রে, কি রে, আরে একটু জরুর ছেলে, কি হলো, আয় না ওটা কাছে নাও, নৌকাটা পাশে আর। ও জাম করি নাওতে উঠছে, নাও আগে বড়ছে। হ্যাঁ, ওর রক্তগুলো দেখছে, জলে ধুচ্ছে,
শরীরটা ঢুকছে আর নাওর ওখানে বসে গেছে। হায়, এই জলে মুখে জল একটু মারে, সাফ করছে, একটু জল খেয়েছে। হ্যাঁ হ্যাঁ, টাইট, নাও দূরে চলে গেছে। এই পারে সুরঙ্গ থেকে উঠি সবাই বলছে, চালা বাচ্চা এবার বসে গেল, আবার তোমাকে দেখা হলে মারে দিবে। নাও বাড়ি হয়ে গেছে, সিকুয়েন্স শেষ। নিজের মনে এটা এই সিকোয়েন্সে এসেছে তো, যে এটা নদী, এরকম জঙ্গল, এটা পাথর, ঝাড় কাটা, এই যে কাটে ঝাড় আছে, কোন কাছে বানর চলে গেছে, কাটছে, রক্ত বাইর হয়েছে, ওখানে চলছে, এই মার মার, এইটা গিয়েছে, ওইদিকে গেছে মার। সুপসাবুর একটু একটু শরীর সুরঙ্গে ঢুকে গেছে। একটা ফিলিং হয়েছে তো, ফিলিং, একটা সিকোয়েন্স মনে রেডি হচ্ছে তো, যে এরকম সুরঙ্গ হতে পারে। সুরঙ্গর ভিতরে জল থাকিলে পিছল হয়ে বারবার যাওয়ার চেষ্টা করিল, পিছলে পিছায় আয় তো, যে উপরে সাপ এটা চলে গেছে জলের উপরে। ফিলিং হচ্ছে তো, যে ছোটো একটা, যে এরকম ধরি, ভাঙতেও পারছে না, আগে মাথাটা বাইর করি, হাতটা চেষ্টা করছে, এরকমই কেটে গেছে। হ্যাঁ, কিন্তু রক্ত বাইর হলে তো না, কেন উঠু ঢুকে গেছে, সুরঙ্গে মারবে। হ্যাঁ, তারপরে উঠতে পারছে না, কিন্তু চেষ্টা করি উঠে, মানে পাওয়ে রক্ত বাড়িয়েছে না, জানটা বাঁচাতে হবে, দৌড়ে দৌড়ে পড়েছে, উঠেছে। দূরে যে ওর ভাটিয়া লিগে আছে, লাইটটা দেখে ওরা বলছে, এই বাঁচানো বাঁচানো বাঁচানো। ওর বলে, আরে তুই তো আমার বেটে, জরুর বেটে, এই করে আয়, উঠে এ করছে, হ্যাঁ হ্যাঁ, পানি খাইছে, মারছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিলিং এটা হচ্ছে তো, এই ফিলিংটা হলো অভিনয়। অভিনয় কিচ্ছু নেই। এই যেটা অভিনয়টা হলো, এই যে ফিলিংটা, আমি বডি মুভমেন্টের জন্যে যে এরকম স্টোরি দিল, খাড়া হলে কিছু একটা বডি মুভমেন্টে, এটা বডিটা অ্যাকশনে দিয়ে আর মাথায় ইয়ে হয়, এটা ফিলিং হয়েছে তো সবাই। বাকি কথা তো সবাই ভুলে গেছে এ সময়। কেউ মনে আছে যে আমার বাড়ির কাজ আছে, যে আমার ইয়ে আছে, ফোন আসবে, ইয়ে আছে, মাথায় তো কেউ ঢুকে নেই, শুধু একটা এসে সামনে কীরকম বাসে যাবে, ওইটাই তো ফিলিং হয়েছে, যে পিছনে আমাকে মারবে, মারবে, ও দা আছে, যাত্রী আছে, আমায় মারবে, বাসাটা। এই ফিলিংটা হল অভিনয়। একটু কম সময়ের জন্যে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা নাটক হয়, এই সময়টাতে এই ফিলিংটা যখন আর্টিস্টের দিমাগে ঘুষে যাবে, ডাইরেক্টর তো এই সময় কাজ নেই, ডাইরেক্টর একটু বুল্ড আপ করলো একটা তাকসার, এই যে বাঁশ দিয়েতে ঘরের একটা ইয়ে, তারপরে কীরকম ফুস লাগাবে, পোয়াল, হ্যাঁ, মানে জ্বর কীরকম লাগাবে, ওনাকে মার দিয়ে কীরকম নিববে, ওটা তো নিজের অ্যাক্টর। ডাইরেক্টর তো ওই সময় আছে, তোমাকে এক্সপ্রেশনটা এরকম দিতে পারবে না, রাগটা দিতে হবে, ডাইরেক্টর এই সময় বলে দিল, স্টেজে অডিয়েন্সের সামনে কয়েকটা দিতে হবে, এইটা হলো ফিলিং। এখন মনোভাব হয়েছে তো, মনে হয় স্টোরিটা আমি বলার সময় দিমাগে কিচ্ছু ছিল না, সামনে নিজের একটা পিকচার এসে গেছে, কোনো একটা লোকেশনে, নদীর পারে, গুফার, তারপরে চেষ্টা। এই ধরনের যখন ইনভলভমেন্ট হবে, বস অ্যাক্টর সাকসেসফুল। এই ক্যারেক্টার দিমাগে যে ঢুকে যাবে, ওই ক্যারেক্টারটাই হবে, এই ক্যারেক্টারটাই হবে। আমি রাগের স্টোরি একটা দিলে, এই যে রাগ করে অনেক লোক আছে, বকে থাকে, তখন এই ক্যারেক্টারই দিমাগে ঢুকে যাবে, ওই সময় বকে থাকে তো, বাড়িতে অনেক লোক সবাই বকে থাকে, অনেক দোকানের মালিক থাকে, বকে থাকে এমপ্লয় জানে এটা ওনার নেশার, উপারটা নেই সবচেয়ে। আমি বলছিলাম না, এই জায়গাটা কেন রাখলো, সাবনগুলো হয়ে গেলে, জানি না, কথা বলবে, তোমার দিয়ে কাজ হবে, কাজ করার ইচ্ছা থাকলে করো, না হলে চলে যাও। ওর জানে, ওর যাবেও না, ওর ভাগাবেও না। এরকম স্টোরি করলে দিমাগে এটাই ঢুকবে, বুঝছেন তো? যে কাস্টমার সাথে কথা বলছে, কি দাদা 1 মিনিট, এই কোথায় গেল, কি বস্তু আছে বল, দাদা না কেস লাগবে, আমার এখানে অনলাইনে কারবার নেই, হবে তো, ফিলিং আসবে তো, তখন কোনো দোকানে একটা দিমাগে ঢুকে যাবে। যখন ক্যারেক্টারটা দিমাগে, সিচুয়েশনটা ঢুকে যাবে, কোনো আর্টিস্ট ফেল হবে না নাটকে, ভেরি এসেন্সিয়াল। ওটা সিনেমা না, সিরিয়াল, এটা আলাদা ম্যাটার।
1 সেকেন্ড 2 সেকেন্ড এক্সপ্রেশন দিয়ে, এটা খারাপ হলে রিটেক করবে, যারা এরকম নেই একটু করে করুন। নাটকে তো এটা নেই, নাটকে কন্টিনিউ থাকবে, কোনো আর্টিস্ট সাপোর্ট লাগবে, ঠিক আছে। এই ফিলিংটা হলো নাটক। যে অ্যাক্টর ডিমাকে এই ফিলিংটা নেবে 101% ইয়ে অ্যাক্টর সাকসেস হবে। আচ্ছা, এখন আমি কি করব, একটা স্টোরি করি, সবাই ডিসকাস করে আমি নাটক করব। এখানে কোনো একজনের স্টোরিটা নিজে ডিসাইড করো, মানে সোসাইটি অ্যাওয়ারনেস, আমার সোসাইটির জ্বলন্ত সমস্যা একটু নিয়ে একটা স্টোরি করি, নাটক রেডি করুন। কে কি ক্যারেক্টার করবে করুন, সবাই যাও যাও। আর লিডিং নিবে দিদি, দিদি লিডার, সবাই বসে অ্যাক্টিং করুন।
কি হয়েছে না মানে শুভ কোথায় শুধু একটু মিষ্টি খেলো আমি যেতে হবে হ্যাঁ শুভ শুভ আরে একটু বাকি যাচ্ছি। না ওভাবে বকছো কেন কি হয়েছে কি হয়েছে তুমি জামা করো সারাদিন শুধু মোবাইল মোবাইল আর মোবাইল আমার কোনো কথাই শোনে না দিন দিন মেয়েটা দিন দিন চলে যাচ্ছে একবার বাচ্চা আচ্ছা তুমি হাত থেকে পড়ে যেত সে কি হ্যাঁ শুভ না এসে বলে এখন আমি আমার এতগুলো মানুষ কি করছো বোমা দাদু ভাই থেকে তোমার কি নজর এতটাই কমে গেছে সারাদিনে 24টা ঘন্টার মধ্যে যদি তোমরা 8 ঘন্টা 10 ঘন্টা মোবাইল ঘাঁটতে থাকো তাহলে এরা কোথায় যাবে এদের প্রতি তুমি কি মোবাইল করে দিয়ে যাবে নাকি সময়টাকে এভাবে নষ্ট করো না বাচ্চা একটু বড় হচ্ছে এরা একটু পরে তোমাদেরকে দেখে ঠিক এই একইভাবে জন্মের পর ওরা মোবাইল দেখে গেছে না ওরা সময়টাকে অন্য কোনো কাজে নষ্ট করবে না আজকে যেভাবে সংসারে ওরা একটা অশান্তি করছে এই মোবাইলের জন্য সবাই তো কাজের মধ্যে আসো মা মার কাজে আছে শুভ কাজে আছে সংসারে তুমি যদি মোবাইল নিয়ে ব্যস্ত থাকো তাহলে দাদুভাইকে দেখবে কে যা কেউ করো না দোষ কারো নয় বাবা এগুলো নিজেকে বুঝে নিতে হবে শুভ বাবু ভাই পড়ে গেছিল না পড়ে যায়নি টাইমে না এলে পড়েই তো যেত। যা যা কাপড় লাগিয়েছি যাও বাড়িতে অশান্তি করো না তাড়াতাড়ি সবাই আসো ভালো ব্যবস্থা করো আমার একটু ব্যথাটা বেড়েছে আমি বিছানায় যাচ্ছি সাবধানে যেও আমার বন্ধু এক্ষুনি আনছি সবাই মিলে একসাথে থাকতে আমরা কি পারি না মা মেয়ে বলে আমার দোষটা ক্ষমা করে দাও মা আমি বুঝতে পেরেছি আমার দোষ। বাহ ওরে মা এটাই তো আমি চাই তোর সঠিক ফিরে আসো তোরা তোরা প্রতিটি ঘরে এইভাবে প্রতিটি মায়ের মেয়ে হয়ে জন্ম হবো বৌমা নয় রে বৌমা নয় তোরা তোরা মায়ের মেয়ে হয়ে জন্ম থাক ঘর আলো করে থাক ঘর আলো করে থাক শোনো বৌমাটা কোনদিন দেখিস ও আজ থেকে